আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছেন। হোমিও ডাক হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি রোগ নিয়ে কথা বলবো। আর আজকের রোগটি হলো হাঁপানি, অ্যাজমা অথবা শ্বাসকষ্ট। ফুসফুসের প্রদাহজনিত কারণে আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়। নানা কারণে ফুসফুসে প্রদাহ হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো ডাস্ট অ্যালার্জি। জীবন চলার পথে ধুলোবালি আমাদের নাকের মাধ্যমে, মুখের মাধ্যমে আমাদের ফুসফুসে গিয়ে জমা হয়। সেখান থেকে প্রদাহ সৃষ্টি হয়, প্রচুর পরিমাণে কফ তৈরি হয় এবং সেখান থেকেই এই হাঁপানি অথবা অ্যাজমা রোগের উৎপত্তি হয়। এবং এই রোগটি যখন আমাদের থাকে, প্রাথমিক অবস্থায় চিকিৎসা না নিলে একসময় ক্রনিক ডিজিজ হয়ে যায় এবং ইহা সঠিক চিকিৎসা না নিলে সারা জীবন এই রোগটি থেকে যায়। তো বন্ধুরা, চলুন বিস্তারিত কথা বলি হোমিওর মাধ্যমে কোন কোন লক্ষণ ভেদে কোন কোন ওষুধ ব্যবহার করে আমরা এই অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট থেকে পরিত্রাণ পেতে পারি। তো বন্ধুরা, হোমিওতে লোবেলিয়া ওষুধটি হলো হাঁপানির জন্য একটি উৎকৃষ্ট ওষুধ। আশা করি আপনাদের মধ্যে যারা ক্রনিক ডিজিজে ভুগছেন তারা যদি এই ওষুধটি সংগ্রহ করতে পারেন, এই ওষুধটি মাদার টিংচার থেকে শুরু করে 30, 200, 1M, 10M, প্রয়োজনে আরও উচ্চ শক্তি ব্যবহার করা যেতে পারে। তবে কোনোভাবেই নিজ ইচ্ছায় নয়, অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শক্রমে। এছাড়া লক্ষণভেদে ইফিক্যাক ওষুধটিও বেশ ভালো কাজ করে হাঁপানির জন্য। আর্সেনিক হেল্প চমৎকার একটি ওষুধ হাঁপানির জন্য। আরও বেশ কিছু ওষুধ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যালিফস এবং ক্যালিআয়োড। অবশ্য বর্তমান হোমিও জগতে কিছু প্যাটার্ন ওষুধ অর্থাৎ নিম্ন শক্তির বেশ কয়েকটি ওষুধের সংমিশ্রণে একটি প্যাটার্ন তৈরি করা হয়। আমাদের দেশীয় কোম্পানিও এই ওষুধগুলো তৈরি করে। দেশের বাইরে ইন্ডিয়া, পাকিস্তান, জার্মানি, সুইজারল্যান্ড এরাও এই ওষুধগুলি তৈরি করে। ভারতপক্ষে এ ধরনের ওষুধ ব্যবহার না করাই ভালো। এই ওষুধগুলো সাময়িক স্বস্তিদায়ক, সাময়িক উপশম, কিন্তু চূড়ান্ত চিকিৎসার জন্য অবশ্যই একক পটেন্সি প্রয়োজন পড়ে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেমেডি। আশা করি আপনাদের ভালো লেগেছে। পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।